সেদিন রাত 2টো হঠাৎ আমার দরজায় 3বার নক পড়ল। আমি ভাবলাম হয়তো কেউ সাহায্য চাইছে, কিন্তু দরজা খুলে যা দেখলাম সেটা মানুষ হওয়ার কথা না। রাত তখন প্রায় 2টো, চারপাশে একেবারে নিঃশব্দ পরিবেশ, শুধু মাঝে মাঝে দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। আমি তখন ঘরের ভেতর মোবাইল দেখছিলাম। হঠাৎ ঠক 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 আমার ঘরের দরজায় কেউ যেন নক করল। প্রথমে ভাবলাম হয়তো বাতাসে শব্দ হয়েছে, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার ঠক ঠক। এবার আমার শরীর কাঁপতে শুরু করলো, কারণ এত রাতে সাধারণত কেউ আসে না। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম আর জিজ্ঞেস করলাম, কে? কিন্তু বাইরে থেকে কোনো উত্তর এলো না। আমার বুকের ভেতর তখন ধড়ফড় করতে লাগলো। কিছুক্ষণ পর আবার সেই নক, ঠক ঠক ঠক। এবার সাহস করে দরজার ছোট ফাঁক দিয়ে বাইরে তাকালাম, কিন্তু বাইরে কেউ নেই। আমি ভাবলাম হয়তো ভুল শুনেছি। ঠিক তখনই আমার পেছন থেকে একটা ঠান্ডা কণ্ঠস্বর শোনা গেল, দরজা খুলতে এত দেরি কেন? আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, আর যা দেখলাম সেটা দেখে আমার পুরো শরীর অবশ হয়ে গেল। ঘরের কোণায় দাঁড়িয়েছিল একটা কালো ছায়া, তার চোখ দুটো যেন লাল আগুনের মতো জ্বলছিল। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি দৌড়ে দরজা খুলে বাইরে বের হয়ে গেলাম, কিন্তু বাইরে বের হয়ে বুঝলাম আমি তো দরজা খুলিনি, তাহলে আমি বাইরে এলাম কিভাবে? আর যখন পিছনে তাকালাম দেখলাম ঘরের ভেতর আমি নিজেই দাঁড়িয়ে আছি, আর সেই ছায়াটা আমার শরীরের ভেতর ঢুকে যাচ্ছে। সেদিনের পর থেকে লোকজন বলে রাত 2টোর পর আমার ঘরের সামনে দিয়ে গেলে দরজায় নক শোনা যায়, কিন্তু কেউ যদি দরজা খোলে তাহলে আর কখনো আগের মতো থাকে না। তুমি যদি আমার জায়গায় থাকতে দরজা খুলতে?